সিন্ডিকেট, অর্থ ও মানব পাচার, অবৈধ অভিবাসন, আইন লঙ্ঘন সহ দক্ষ কর্মীর অভাবে সংকুচিত হয়ে যাচ্ছে বাংলাদেশের বৈশ্বিক শ্রমবাজার। এসব কারণে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ। দক্ষ কর্মী তৈরি ও শ্রমবাজার নিয়ে গবেষণা এবং নতুন বাজার চালু করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। জনশক্তি রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম দূর করে প্রশিক্ষিত কর্মী পাঠানোর উদ্যোগ না নিতে পারলে হাতছাড়া হয়ে যাবে চাহিদা আছে এমন দেশগুলোতে কর্মী পাঠানোর সুযোগ। পরিবার ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বাংলাদেশ কর্মী পাঠায় মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। কিন্তু সুযোগ ও চাহিদা থাকার পরও বিশ্বমানের শ্রমিক তৈরিতে পিছিয়ে আছে বাংলাদেশ। সৌদি আরবের পর সবচেয়ে বেশি কর্মী যাচ্ছে মালয়েশিয়াতে। তবে এখানে বিপত্তি সিন্ডিকেট, নানান অনিয়ম, অর্থ ও মানব পাচার, অবৈধ অভিবাসন, আইন লঙ্ঘন সহ নতুন নতুন জটিলতায় মুখোমুখি বাংলাদেশ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এসব কারণে কর্মী নেওয়া বন্ধ করে দেয় কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ। অন্তর্বর্তী সরকারও বন্ধ শ্রমবাজার চালু এবং নতুন শ্রমবাজার সম্প্রসারণে নিতে পারেনি কার্যকর উদ্যোগ। ফলে দিন দিন কমছে বিদেশি কর্মী পাঠানোর হার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে গেল এক বছরে সর্বোচ্চ 6,71,000 বেশি কর্মী গেছে সৌদি আরবে। কাতার যান 1,480 জন। কুয়েত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, ইতালি, জর্ডানেও কর্মী যাওয়ার হার কমছে। আগামী 5 বছরে জাপানে 1 লাখের বেশি কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। জাপান ও দক্ষিণ কোরিয়া কর্মী পাঠানোর বড় সমস্যা ভাষা ও কারিগরি শিক্ষার অভাব। জাপানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের লক্ষ্যমাত্রা আছে আগামী 5 বছরে 1 লক্ষ শ্রমিক পাঠানোর জন্য, দক্ষ শ্রমিক। ইউরোপ, জাপান, কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিয়েছি। কাগজপত্র জালিয়াতির অভিযোগে ইতালি শ্রমবাজারও হুমকির মুখে। রাশিয়া কর্মী পাঠাতেও দালালের দৌরাত্ম্য। আন্তর্জাতিক মানের কর্মী তৈরি করতে প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি খাত সংশ্লিষ্টদের। আমাদের প্রতিটা রিক্রুটিং এজেন্সির উচিত যে আমাদের দক্ষ জনশক্তি বাড়ানো, এবং আমরা যদি দক্ষ জনশক্তি বাড়াতে পারি, আমাদের লোক কম গেলেও রেমিটেন্স বেশি আসবে। যে দেশে যাবে ওই দেশের ল্যাঙ্গুয়েজ কোর্স করে গেলে আমার মতে এটা অনেক ভালো হবে। বন্ধ শ্রমবাজার চালু ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ তাদের। ইউরোপ, আফ্রিকা বিভিন্ন দেশে কিন্তু জনশক্তি রপ্তানির অপরন্ত চাহিদা আছে। যেখানে বাংলাদেশে এমবিসি নাই, সেখানে অ্যাটাস্টেশনের বাইরে অ্যাটাস্টেশন যেহেতু করা যাচ্ছে না, এটা তাদের তড়িৎ যাতে লোক পাঠানো যায় এই ব্যবস্থা নেওয়া উচিত। বৈদেশিক কর্মসংস্থান কমার জন্য অনিয়ম ও দক্ষ কর্মীর অভাবকে দায়ী করছে বিশেষজ্ঞ। বিকল্প বাজার খুলতে হলে আপনাকে কি করতে হবে? দক্ষ শ্রমিক তৈরি করতে হবে। এবং দক্ষ শ্রমিক তৈরি করতে পারে নার্সিং এর সেক্টরে, কনস্ট্রাকশনের সেক্টরে, যেগুলো সিলেবাস হবে ইউরোপিয়ান সিলেবাস, ওরা হিসাব পড়াবে, ওদের পরীক্ষা নিবে এবং এর মাধ্যমে আমরা পাঠাবো। বৈশ্বিক প্রতিযোগিতামূলক শ্রমবাজার টিকে থাকতে দক্ষ কর্মী তৈরিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।